কেমন আছেন আপনি? আল্লাহর রহমত ভালো আছে। আসলে লোকজন আসে কেমন? এখানে লোকজন ধরেন ঈদের 2-3 দিন ভালোই আছে, অনেক লোক আছে। এখানে কি আপনি কি করেন? এই কৃষি কাজই করি আমরা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে একটি ব্যতিক্রম ভিডিও দেখাতে চলেছি। এমন একটি ব্রিজ দেখাতে চলেছি যে ব্রিজটির ইতিহাস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এটি এমন একটি ব্রিজ যে ব্রিজটিতে দিয়ে একসময় পাকিস্তানি সৈন্যরা যাতায়াত করত। মুক্তিযোদ্ধারা একসময় এই সেতুটিকে বোমা দিয়ে উড়িয়ে দেয়। পরবর্তীতে বিভিন্ন সংস্কারের মাধ্যমে এটি এখন বর্তমান রূপ লাভ করে। চলুন সেই ব্রিজটি আপনাদের দেখাবো এবং বর্তমান কি কি পর্যায়ে রয়েছে এবং কি ধরনের দর্শনার্থীরা সেখানে আনাগোনা দেখা যায় এবং স্থানীয় মানুষরা এ সম্পর্কে কি বলছেন সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখতে দেখতে চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছি সোনাহাট ব্রিজ। বাংলাদেশের ঐতিহাসিক ব্রিজগুলির মধ্যে এটি একটি উন্নতম। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বঙ্গ সোনাহাট ইউনিয়নে এটি অবস্থিত। ব্রিজটি দুধকুমার নদের উপর দিয়ে অবস্থিত। ভারতের মণিপুর রাজ্য বাংলাদেশের লালমনিরহাট থেকে ইংরেজরা রসদ ও সৈন্য স্থানান্তর করার কাজে এই সেতুটি নির্মাণ করে। 1887 সালে বঙ্গ সোনাহাট ব্রিজটি নির্মাণ করা হয়। প্রাচীন এই সেতুটি দিয়ে 1971 সালে যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যরা যাতায়াত করত। যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়ার লক্ষ্যে মুক্তিযোদ্ধারা এই সেতুটি একটি অংশ বোমা দিয়ে উড়িয়ে ফেলা হয়। তারপর যুদ্ধ পরবর্তী সময়ে সেতুটি আবার মেরামত করা হয়। বঙ্গ সোনাহাট ব্রিজটি মূলত একটি রেল সেতু। সেতুটি প্রায় 1200 ফুট লম্বা। বঙ্গ সোনাহাট সেতুতে দাঁড়ালে চারপাশের দৃশ্য সত্যি বেশ মনোরম। সেই সাথে এই সেতুর উপর থেকে সূর্যাস্তের মোহনীয় দৃশ্য সত্যি ভোলার মতো নয়। আর 400 মিটার লম্বা একটি লোহার তৈরি এই রেলওয়ে ব্রিজ, যেটি ব্রিজটি 1887 সালে তৈরি করা হয়েছিল। বিধায় ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ব্রিজ দিয়ে প্রতিদিন গড়ে 80 থেকে 100টি মালবাহী ট্রাক কয়লা এবং পাথর নিয়ে পার হয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছে। ব্রিজটি দুর্বল হওয়ার কারণে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য তার পাশে আলাদা করে একটি সড়ক সেতু তৈরি করা হচ্ছে, যেটি এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমরা ইতিহাস ঐতিহ্যের খোঁজে এবং দর্শনীয় স্থানের খোঁজে আজকে আমরা চলে এসেছি কুড়িগ্রাম জেলায়। আর কুড়িগ্রাম জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। এরই মাঝে আরেকটি আমরা দর্শনীয় স্থান সোনাহাট স্থলবন্দর যাওয়ার পথে আমরা দেখতে পেলাম যে এটি সোনাহাট একটি ব্রিজ। এটি হচ্ছে ব্রিটিশ আমলে নির্মিত হয়েছে বলে জানা গেছে। তাই এখানে যারা স্থানীয় রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো এই ব্রিজ সম্পর্কে এবং তাদের আসলে বর্তমান জীবনযাপন কেমন চলছে সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। কেমন আছেন আপনি? আল্লাহর রহমত ভালো আছে। আসলে কেমন এখানে লোকজন আসে কেমন? এখানে লোকজন ধরেন ঈদের 2-3 দিন ভালোই আছে, অনেক লোক আছে ঘোরার জন্য আর কি। এই ব্রিজটার বয়স কত? ব্রিজটার বয়স তো আমার দাদার আমলে, তার দাদার আমলে তখন নির্মাণ হয়েছে। হ্যাঁ। সোনাহাট সেতুটি খুবই পুরনো। যেহেতু 2001 সালে এর ব্যবহারিক আয়ু শেষ হয়ে গিয়েছে, আজও এই সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করছে, যা খুবই ঝুঁকিপূর্ণ। সেই কারণে নতুন সেতু নির্মাণ করা হচ্ছে। নতুন এই সেতুটির দৈর্ঘ্য প্রায় 645 মিটার এবং এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 232 কোটি টাকা। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে একটি আধুনিক ও নিরাপদ সেতুর অপেক্ষায় ছিল। এই সেতু সেই প্রত্যাশার প্রতীক। এটি কেবল ইট পাথরের গাঁথনি নয়, এটি মানুষের আশা, আত্মবিশ্বাস ও উন্নয়নের প্রতিচ্ছবি। নতুন সেতুটির কাজ শুরু হয় 2021 সালের জুন মাসে আর শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে 2026 সালের জুন মাসে। কুড়িগ্রাম জেলার মধ্যে একটি জনপ্রিয় জায়গা বলা যেতে পারে বঙ্গ সোনাহাট ব্রিজ। এই জায়গায় আসলে পুরাতন ব্রিজটি দেখার পাশাপাশি নতুন ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে পারেন। শুধু তাই নয়, নদীর সৌন্দর্যের পাশাপাশি এখানে নৌকা ভ্রমণের সুযোগ রয়েছে। সেই সাথে এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে অনুভব করতে পারেন এই জায়গাটিতে এসে। কিরকম লোকজন পাচ্ছেন? এখন ধরেন কালকে ভোর লোক ছিল, অনেক লোক ছিল, আজকে একটু কম হবে। আর এখানে আছে ভাড়া কি সিস্টেম? হাফ কিলো আপ ডাউন করে, হয়তো 10 টাকাও নেই, 20 টাকাও নেই ভাড়া। কতটুকু ঘুরেন? হাফ কিলো। হাফ কিলোর মধ্যে? হাফ কিলো ধরেন আপ ডাউন করলে 1 কিলো হয়। আর প্যাকেজ সিস্টেম আছে কিনা যদি পরিবার সহ 10 জন? না, ওটা আপনি রিজার্ভ নিতে হবে। তখন ওটা কত নিচ্ছেন? তখন ওটা আপনি অথবা 1000 টাকাও ভাড়া হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুরে অথবা 2 ঘন্টাও ঘুরে 1000-1500 টাকা ভাড়া দেওয়া লাগে। পুরনো সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই নতুন সেতু নির্মিত হলে কুড়িগ্রামের এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে, বাণিজ্য আরো অনেক গতি পাবে এবং স্থানীয় মানুষের যাতায়াত অনেক সহজ হবে। একটু গভীরভাবে চিন্তা করলে অনুভব করতে পারবেন সেই সময়ের কথা, কিছুটা অনুভব করতে পারবেন সেই সময়ের দিনগুলো। কিভাবে তৈরি করা হয়েছে আসলে ব্রিজটি দেখেন, এখনো কালের সাক্ষী হিসেবে এখনো দৃশ্যমান রয়েছে। কি কাজ করা হয়েছে সেই সময়, কি
কিভাবে তৈরি করা হয়েছে, আজ আমরা বর্তমান কতটা আধুনিকতা ছোঁয়া পেয়েছি সবকিছু আমরা সহজেই জানতে পারছি। এখানে কি আপনি কি করেন এই জায়গায়? কৃষিকাজই করি আমরা। আচ্ছা, এইখানকার মানুষের জীবন যখন কেমন, যদি ভেঙে ফেলায় মাটি, এরপর এক্ষেত্রে এইখানকার মানুষের জীবন কেমন চলে? খুব দুর্দশায় আছে, সরকারি সহযোগিতা ওনারা পায় না। আর এখানে কর্মসংস্থানের কিরকম এখানকার মানুষ কি দূরে যায় কাজকর্ম করে না? এখানে ঢাকা শহর যায়। ঢাকা শহর ছাড়া কোনো উপায় নেই? না, ঢাকা শহর যায় কোনো, এই জায়গায় কোনো কলকারখানা নাই। আপনি যদি কখনো কুড়িগ্রাম আসেন একবার ঘুরে যান এই অসাধারণ সেতুটি দেখতে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানান কমেন্টে, কেমন লাগলো এই বঙ্গোপসাগর সেতুটি।